তো 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন? উমাতারা হাই স্কুল, উমা শশী হাই স্কুল, চট্টগ্রাম হাই স্কুল, বঙ্গপল্লী হাই স্কুল। হতে হবে উমাতারা হাই স্কুল। চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে, চিনি, আখ, মিষ্টি, নাড়ু। আখ। তালনবমীর ব্রত হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার, শনিবার। উত্তর হবে মঙ্গলবার। চাঁদিয়াল বোধহয় একটু ড্যাশ আসলো, মুচকি, খিলখিল, প্রাণ খোলা, বিকট। উত্তর হবে বিকট। কবি ছুটে ধরতে যান ইঁদুরছানা, কাঠবিড়ালি, ভাল্লুকছানা, বেড়ালছানা। কাঠবিড়ালি। গল্পে দুটি ঘুড়ি কার কার বন্ধু হয়ে ওঠে? আকাশ, নদী, সাগর, পাহাড়। আকাশ। রাজার পিসি লাউ, লেবু, বেগুন, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। কুমড়ো। জ্যোৎস্না রাতে সবাই চোখে মাখে তেল, মধু, আলতা, কাজল। আলতা। দুই হচ্ছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন? মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? পাহাড়ি এলাকায়। কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? গোপাল প্রবল বর্ষা উপেক্ষা করে তালপুকুর থেকে 2টি তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। একলা কবিতায় কবি কোন কোন বনে যায়? একলা কবিতায় কবি শাল বন, তাল সুপারি বনে যান। আকাশের 2 বন্ধু কারা? আকাশের 2 বন্ধু গল্পে 2 বন্ধু বলতে পেটকাটা আর চাঁদিয়ালের কথা বলা হয়েছে। কাপকাঠি কি? ঘুড়ির দুদিকে আড়াআড়িভাবে আটকানো কাঠিকেই বলা হয় কাপকাঠি। বোম্বাগড়ের সর্দি হলে লোকে কি করে? বোম্বাগড়ের সর্দি হলে লোকে ডিগবাজি খায়। বোম্বাগড়ের রাজা ছবির প্রেমে কি বাঁধিয়ে রাখেন? বোম্বাগড়ের রাজা ছবির প্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে কেন? চট্টগ্রাম শহরে মাস্টারদা পরিচালিত বিপ্লবী দলের সঙ্গে ইংরেজ পুলিশের সংঘর্ষে টেলিফোন ও টেলিগ্রাফের অফিসে আগুন লেগেছিল। 2 জায়গায় রেলের লাইন ভেঙে দিয়েছিল। সেই কারণে চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ কীভাবে সুখ লাভ করে? জীবনে চলার পথ অতি দুর্গম, কষ্টসাধ্য। নানান দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষ মূল লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং লক্ষ্যে উপস্থিত হয়ে মানুষ সুখ লাভ করে। কবি মিষ্টি কবিতায় কবি আঁককে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? আমাদের জীবনে যা কিছু আমরা পরিশ্রম করে অর্জন করি তার মধ্যে প্রকৃত আনন্দ পাওয়া যায়। অনায়াসে লাভ করা সাফল্যে সেই মুহূর্তে সুখ পাওয়া যায় বটে, তবে তা তাৎক্ষণিক। সময়ের সঙ্গে তা হারিয়ে যায়, কিন্তু আন্তরিক চেষ্টা ও শ্রমে যা সাফল্য আনে তা হয় দীর্ঘস্থায়ী। সারা জীবন ধরে আমরা সেটা উপভোগ করি, সেই আনন্দই মিষ্টি বা সুখকর। জটি পিসিমার বাড়িতে কী বারে তালের প্রয়োজন হয়েছিল? গোপাল কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? মঙ্গলবারে জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে এক ছোটে গ্রামের পাশে তালদিঘির ধারে চলে যায়। তালপুকুরে তাল এর বনে ঢুকে একটা বড় আর কালো কুচকুচে তাল সে পায়। ফিরে আসার পথে আরও একটা তাল এনেছিল। ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি 2 দিন হাঁড়ি চড়েনি। জমি জমার সামান্য কিছু আছে এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে তার সংসার চলে। কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা তখন তার সঙ্গে সবুজ গাছপালা, চলাচলের পথ এবং কাঠবিড়ালি থাকে। ওপর থেকে নদী দেখে 2টি বন্ধুঘুড়ির প্রতিক্রিয়া কেমন ছিল? উড়তে উড়তে নিচে বয়ে যাওয়া নদী দেখে পেটকাটা ঘুড়ি লেজের সঙ্গে তার তুলনা করে। চাঁদিয়ালা বন্ধুর ভুল সংশোধন করে জানায় নদীর দৈর্ঘ্য ঘুড়ির লেজ থেকে অনেক বড়। জ্যোৎস্না বলতে কী বোঝো? জ্যোৎস্না রাতে কারা কী করে? রাতের বেলা চাঁদের আলোকে জ্যোৎস্না বলে, এর শুদ্ধ ভাষা হলো জ্যোৎস্না। বোমাগড়ের মানুষ জ্যোৎস্না রাতে চোখে আলতা মাখে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে কার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল?
ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইউনিয়ন জ্যাক পতাকা উঠত। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদা অর্থাৎ সূর্য সেনের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তার সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল ইংরেজদের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়েছে। টেলিফোন ও টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়েছে। দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে। তারা ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে, আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াবার উপযুক্ত করে গড়ে তুলেছে এক অঙ্কের শিক্ষক মাস্টারদা। তালনবমী গল্পে বর্ষারাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল এবং কিভাবে তা মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। তালনবমী গল্পে বর্ষারাতে গোপাল যে স্বপ্ন দেখেছিল তা হলো জটি পিসি ওকে কাকুরের ডাল্লা, মুগের ডাল, লাবণী তাল পিটুলের থালা উপুর করে দিয়েছিল। জটি পিসি আবার আনলে পায়েস আর তালের বড়া। গোপাল রাতে জটি পিসি ও লাবণীদের দেওয়া খাবারের স্বপ্ন দেখেছিল, কিন্তু ভোরবেলায় মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখে যে সে বিছানায় শুয়ে আছে তাদের বাড়িতে। তার হিজিবিজি স্বপ্ন যে মিথ্যে হয়ে গেল তা বুঝতে না পেরে বোকার মতো ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে চেয়ে রইল। একটা আছে কাঠবিড়ালি। কাঠবিড়ালির সঙ্গে শিশু কবির সম্পর্কটি একলা কবিতা অবলম্বনে লেখো। কবিতার ছোট্ট শিশুটি যখন বাড়িতে একলা থাকে তখন কাঠবিড়ালির সঙ্গে তার খেলা চলে। কাঠবিড়ালিটি কথকের দিকে চেয়ে থাকে, তারপর এদিক ওদিক নেচে বেরিয়ে কথক শিশুটিকে আকৃষ্ট করতে থাকে। তাকে ধরতে যাওয়া মাত্র সে পালিয়ে যায়। শিশুটি সমস্ত হিসাব ভুলে যায়। দুরন্ত কাঠবিড়ালি ছুটতে থাকে। তাকে থামানো অসম্ভব হয়ে পড়ে। মাটিতে পাথরে লাফ দিয়ে সে দৌড়ে চলে। এইভাবে সে শিশুটির সঙ্গে খেলতে থাকে এবং ক্রমে নাগালের বাইরে চলে যায়। পেটকাটা ও চাঁদিয়ালের কীভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠল। আকাশে পেটকাটা ও চাঁদিয়াল নামে দুটি কাগজের ঘুড়ির দেখা হয়েছিল। ওই দুটি ঘুড়ি কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিনে উড়বে ওই দুটি ঘুড়ি। তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাচ খেলার। কে যে ভোকাট্টা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। তখন কে যে কোথায় কোন বিপদে পড়বে কে জানে। ঘুড়ি তো মানুষের হাতের গোলাম। জট পাকিয়ে ছিঁড়ে গেলে ঘুড়ি রক্ষা পেতে পারে বলে ওদের ধারণা। আমরা তখন দুই বন্ধু মুক্ত। থেকে রয়েছে সঠিক উত্তর। বেছে লেখো যে কোনো পাঁচটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। গো যুক্ত পদ, গোষ্পদ কোন সন্ধির উদাহরণ? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতে সিদ্ধ সন্ধি, বিসর্গ সন্ধি। ব্যঞ্জন সন্ধি। শুরু করছো যখন তখন ড্যাশ করতে হবে। উপযুক্ত শব্দ হবে ভাঙা, অবনত, শেষ দীর্ঘ। শেষ। উত্তম পুরুষের বহুবচন হলো তারা, তোমরা, তোমাদের, আমরা, আমরা। ওস্তাদের বিপরীতার্থক শব্দ হলো আনাড়ি, বোকা, চালক, কৃপণ, বোকা। ঋষি শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দটি হলো মহিলা ঋষি, ঋষিমা, ঋষিপত্নী, ঋষা, ঋষিপত্নী। ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। রেখাঙ্কিত শব্দটি একবচন, দ্বিবচন, বহুবচন কোনটি নয়, বহুবচন। দিনগুলির মোর সোনার খাঁচায় রইল না। রেখাঙ্কিত শব্দটি প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ কোনটি নয়, উত্তম পুরুষ। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বিপরীত শব্দ লেখো আনন্দ, আগ্রহ। আনন্দ হচ্ছে দুঃখ, আগ্রহ হচ্ছে অনাগ্রহ। সন্ধি বিচ্ছেদ করো। তরুর ছায়া, পরিষ্কার। তরুযুক্ত ছায়া, পরিষ্কার। পরিযুক্ত কার। লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কত প্রকার, কী কী? বাক্যে বিশেষ্য বা সর্বনাম বা বিশেষণ পদটি পুরুষ জাতীয় না স্ত্রী জাতীয় না উভয় জাতীয় না নারী পুরুষ কোনো জাতীয়ই নয় তা নির্দেশ করে ব্যাকরণের যে চিহ্ন তাকেই লিঙ্গ বলে বা তাই লিঙ্গ। লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লিপলিঙ্গ। বচন পরিবর্তন করো। লোকটি, বন্ধুরা। লোকটি হচ্ছে লোকগুলি, বন্ধু হচ্ছে বন্ধুরা। পুরুষ কাকে বলে? ইহা কয় প্রকার ও কি? যাকে আশ্রয় করে সমাপিকা ক্রিয়ার রূপ বদলায় তাকে পুরুষ বলে। পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ যেমন আমি, মধ্যম পুরুষ যেমন তুমি, আর হচ্ছে প্রথম পুরুষ সে। বচন থেকে এক বচন পরিবর্তন করো। লোকগুলি, তোমরা, মেয়েরা। লোকগুলি লোকটি, তোমরা হবে তুমি, মেয়েরা হবে মেয়েটি। বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার, কী কী? যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার: একবচন ও বহুবচন। পরে হচ্ছে 7 দাগে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে সে বিষয়ে প্রধান শিক্ষকের ছুটির আবেদন জানিয়ে পত্র লেখো। প্রশ্নের মান 5। অথবা রয়েছে পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বন্ধুর নিকট পত্র রচনা করো। আর 8 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, গাছ আমাদের বন্ধু, তোমার প্রিয় কবি, বাংলার উৎসব, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ।
ভালো করে দেখে নাও, এই কটা প্রশ্নই কিন্তু তোমরা এখন থেকেই মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হও তো লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নহার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হলে দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।